আমি আব্দুল্লাহ, একজন ক্যান্সার রোগী। আমাদের ফ্যামিলিতে আমার বাবা চাচারা অল্প বয়সে মারা যান। তাই আমার ছোট ভাইয়ের বউ বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কথা বললে তিনি আমার নাম আর আমার পিতামাতার নাম জেনে জানতে পারেন আমাদের পরিবারে পুরুষদের উপরে অনেক আগ থেকেই কালো জাদু করা হয়েছে, এবং তিনি তখন জিজ্ঞাসা করেন আমাদের মধ্যে বর্তমানে কোনো ক্যান্সার রোগী আছে কিনা। যেহেতু অনেক আগেই কালো জাদু করা হয়েছে তাই সেটি দূর করা নাকি অনেক কষ্টকর হবে। কোরআন ও হাদিসের আলোকে আমি এর সমাধান চাচ্ছি, আর যাতে আমাদের পরিবারে কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কি করণীয় দয়া করে জানাবেন। দেখুন, ব্ল্যাক ম্যাজিকের সাথে ক্যান্সারের একটা যোগসূত্রের কথা অনেক অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য রাকিদের কাছ থেকে আমি শুনেছি। তারা তাদের অভিজ্ঞতার কথা বলেছে যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি এর সাথে ব্ল্যাক ম্যাজিকের কানেকশন অনেক বেশি। কিন্তু এখানে যেটা বলা হলো যে কোনো ব্যক্তির নাম পিতার নাম জেনে ওই বংশের সবাই ডায়াগনোসিস করা হচ্ছে, অনেক নির্ভরযোগ্য রাকিদের মতে এটা সঠিক নয়, এবং এই পদ্ধতিটা মূলত রুকিয়া শরঈয়া বা শরিয়া সম্মত যে রুকিয়া তার মধ্যে এই পদ্ধতিটা পড়ে না। রুকিয়া শরঈয়ার সবচাইতে সহজ এবং স্বাভাবিক পন্থা হলো ডায়াগনোসিসের, যে কোরআনে কারীমের তেলাওয়াত, রুকিয়ার আয়াতগুলোর তেলাওয়াত এবং এ জাতীয় বিষয়গুলো যখন করা হয় তখন রোগী তার মধ্যে একটা অবস্থার পরিবর্তন হয়, অস্থিরতা আর না হলে প্রশান্ত অনুভব করা, এগুলো দেখে মোটামুটি রাকিরা নিরূপণ করেন যে সে এফেক্টেড কিনা। আরও নানাবিধ উপায় আছে, এটা তার মধ্যে একটা। তো এই যে নাম বাপের নাম জেনে পুরা গোষ্ঠীর ডায়াগনোসিস করা, দূর থেকে শুধুমাত্র এই নাম দিয়ে ডায়াগনোসিস করা, এটাকে রুকিয়া শরঈয়ার সাথে জড়িত রাকিরা সঠিক বলেন না। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো যে আমরা আত্মরক্ষা কিভাবে করতে পারবো। আসন্না ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহের মধ্যেই আশা করছি আমরা একটা লিফলেট আমরা প্রকাশ করব, যেটা আসন্না ফাউন্ডেশন অফিস থেকে সংগ্রহ করা যাবে বা অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটগুলো থেকে ডাউনলোড করে নামিয়ে নেওয়া যাবে। কেউ চাইলে ফ্রি সংগ্রহ করে বিতরণও করতে পারবে ইনশাআল্লাহ। সেখানে আমরা জিন জাদু ইত্যাদিতে আক্রান্ত মানুষদের সিমটমগুলো কি থাকে সাধারণত সেগুলোকে আমরা একত্র করে দিয়েছি, এবং সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং দুষ্ট জিন বদনজর এগুলোর আক্রমণ থেকে, এগুলোর উপদ্রব থেকে নিজেদেরকে সেফ বা নিরাপদ রাখার উপায় কি কোরআন হাদিসের আলোকে অনেকগুলো গাইডলাইন সেখানে দেওয়া আছে। এগুলো আমরা মেনে চললে আশা করা যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এর ভিতরে মোস্ট কমন হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির। এটা যাতে কোনো অবস্থাতে মিস না হয়। বিশেষ করে সকাল সন্ধ্যা দোয়া জিকিরের মধ্যে রক্ষা কবচ যে দোয়া জিকিরগুলো আছে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তিনকুল, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, তারপরে আপনার হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু, আয়াতুল কুরসি, এই রক্ষা কবচ আমলগুলো বিশেষভাবে পালনীয় সকাল সন্ধ্যায়। এটা যদি নিয়মিত কেউ করে আল্লাহ তাআলা তাকে হেফাজত রাখবেন। সুন্নাহসম্মত রোজাগুলোর বৃহস্পতিবার, বিশেষ করে চাঁদের 13, 14, 15 ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্য এই 3 দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ। রোজা এখন ডাক্তাররাও রাখতে বলে স্বাস্থ্যের জন্য ভালো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলে গেছেন। এখন সেটার নানা স্বাস্থ্যগত উপকারী দিকও আমরা জানতে পারছি। অতএব আইয়াবিজের রোজাগুলো রাখলেও সেহের ইত্যাদি থেকে, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন। তৃতীয়ত, বাসাবাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত, এটার পরিমাণ আমাদের বাড়ানো দরকার। আমরা অনেকেই আছি বাসাবাড়িতে কোরআন তেলাওয়াত করি না, মোবাইলে ইউটিউবে সারাদিন আমরা এই ভিডিও সে ভিডিও দেখি, সেগুলোতে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজে, আমাদের খবরও নাই। যে বাসায় মিউজিক বাজবে সে বাসায় শয়তান আসবে, মানুষ এফেক্টেড হবে, নানাভাবে আক্রান্ত হবে, এটা খুব স্বাভাবিক। এই জন্য ওই পথগুলো বন্ধ করতে হবে, আর এই দিকে এসে কোরআনে কারীমের তেলাওয়াত বাড়াতে হবে। শুধু তেলাওয়াত না, সরবে তেলাওয়াত, উচ্চস্বরে তেলাওয়াত। উচ্চস্বরে বলতে চিৎকার চেঁচামেচি আমি বলছি না, যতটুকু শব্দ দিয়ে স্বাভাবিকভাবে তেলাওয়াত করা যায় বাসার বাড়িতে ততটুকু তেলাওয়াত, ততটুকু সরবে তেলাওয়াত। এটা আজকাল উঠে গেছে। যারা নিয়মিত তেলাওয়াত করেন তারাও আস্তে আস্তে তেলাওয়াত করেন, আর অনেকে বাসা বাড়িতে তেলাওয়াতই করেন না। তো এই কাজগুলো আমাদের নিয়মিত করা দরকার। এর বাইরে আরো বেশ অনেকগুলো গাইডলাইন দেওয়া আছে আমাদের ওই লিফলেটে। ইনশাআল্লাহ লিফলেটটা আপনার আগামী সপ্তাহ থেকে আশা করি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ জাতীয় সব অসুবিধা থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে, মুসিবত থেকে হেফাজত রাখুন।